আজ বানাচ্ছি গ্রাম বাংলার এক অসাধারণ পদ। টক ঝাল আর কাঁকড়ার সংমিশ্রণে তৈরি এই অনন্য স্বাদের রেসিপিটি একবার খেলেই বারবার খেতে ইচ্ছা করবে। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের রেসিপি, চিটি কাঁকড়ার টক। নমস্কার, আমি রুম্পা। রান্নাঘরের স্বাদ কাহনের নতুন একটি পর্বে সবাইকে স্বাগত। চিটি কাঁকড়ার টক বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিটি কাঁকড়া নিয়েছিলাম। এখন আমি চিটি কাঁকড়া গুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। প্রথমে চিটি কাঁকড়ার এই দাঁড়া অংশগুলোকে কেটে দেব এবং এই মাঝের অংশগুলোকে কেটে বাদ দিয়ে দেব। এইভাবে আমি কাঁকড়াগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব। আর দেখুন, এই অংশগুলো হলো কাঁকড়ার ডিম, এই হলুদ হলুদ গুলোই হলো ডিম। এখন আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, খুব ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এখন আমি সামান্য একটু হলুদ ও সামান্য একটু নুন দিয়ে কাঁকড়াগুলোকে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দেব 10 মিনিটের জন্য। আর অবশ্যই কিন্তু কাঁকড়াগুলো ধোয়ার সময় খুব ভালো করে কাঁকড়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেবেন। কাঁকড়ার মধ্যে অনেক সময় ভেতরে কিন্তু কাদা থাকে। আর এই চিটি কাঁকড়ার টক তৈরি করতে কিছু উপকরণ আমি একসাথে রেডি করে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ মতো 5 ফোড়ন, 1 চামচ হলুদ গুঁড়ো, নিয়েছি 2টো শুকনো লঙ্কা, স্বাদ অনুযায়ী নিয়ে নিয়েছি নুন এবং নিয়ে নিয়েছি 2 চামচ মতো চিনি। আর এই চিটি কাঁকড়ার টক তৈরি করতে আরো একটি আমাদের প্রধান উপকরণ দরকার, হলো তেঁতুল। আমি এখানে পাকা তেঁতুল নিয়ে নিয়েছি আর তেঁতুলটাকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে তেঁতুলটাকে খুব ভালো করে আমি গুলে নিয়েছি। এখন এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তারপর আমি ওখানে 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো কাঁকড়াগুলোকে দিয়ে খুব ভালো করে কাঁকড়াগুলোকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি কাঁকড়াগুলোকে একটু ভেজে নেব। আর কাঁকড়াগুলোকে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রের মধ্যে সমস্ত কাঁকড়াগুলোকে তুলে নিলাম। তারপর আমি কড়াইতে আবারও 2 থেকে 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু হালকা গরম হলে 2টো শুকনো লঙ্কা ও 1 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি। তারপর ফোড়নটাকে একটু এদিক ওদিক করে নাড়িয়ে আমি এখানে তেঁতুল যে গুলে রেখেছিলাম জল দিয়ে, সেই তেঁতুল গোলা জল আমি ফোড়নের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু হালকা ফুটিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী নুন, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর তারপর খুব ভালো করে জলের মধ্যে আমি নুন ও হলুদটাকে গুলিয়ে নেব এবং আরো একটু সামান্য জল আমি দিয়ে দেব। তারপর যখন ভালোভাবে ঝোলটা ফুটতে শুরু করবে তখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো চিনি। চিনিটা দিয়েও খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে ফুটতে শুরু করলে তখন আমি ভেজে রাখা কাঁকড়াগুলোকে দিয়ে খুব ভালো করে একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। আর এই জলটা কিন্তু আপনারা কতটা ঝোলের পরিমাণ রাখবেন সেই অনুযায়ী ব্যবহার করবেন। আমি খুব বেশি কিন্তু মাখো মাখো করবো না, একটু হালকা ঝোলই রাখবো, সেই অনুযায়ী আমি জলটা ব্যবহার করেছি। তারপর আমি খুব ভালো করে কাঁকড়াগুলো ফুটে গেলে আমি গ্যাসের ওভেন বন্ধ করে একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নেব। আর দেখুন কত সহজেই, কত কম সময় আমাদের কাঁকড়ার টক তৈরি হয়ে গেছে। তাহলে আমার আজকের রেসিপিটি কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কাছের মানুষকেও ভালো রাখার চেষ্টা করবেন। আবার খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সঙ্গে থাকুন এবং সঙ্গে রাখুন রান্নাঘরের স্বাদ কাহন।